বিশ্বাস স্থাপন করে এবং পরকালের আশা রাখে এবং আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। কার জীবনে আছে উত্তম আদর্শ? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। অর্থাৎ আপনি আপনার গোটা জিন্দেগিটা পরিচালনা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী। আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আপনাদের উত্তম আদর্শকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাকার আল্লাহ তাআলা যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা করতে পারি তাহলে আমরা দুনিয়া এবং পরকাল উভয় স্থানে কল্যাণ লাভ করতে পারবো। আর যদি রাসূল সাল্লামকে অনুসরণ না করে আমরা কোনো ব্যক্তির অনুসরণ করতে যাই, আমরা কোনো দুনিয়াবী স্বার্থ উদ্ধারকারী এরকম নেতা আনুগত্য করতে, তাহলে আমরা বিপদে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন হাসরের ময়দানে কিছু মানুষ তাদের নিজেদের এই হাত দুটো কামড়াতে থাকবে আর আফসোস করতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করবে আর বলবে যে ইস, আমরা এই যে দুনিয়া থাকা অবস্থায় আমরা যদি অমুককে নেতা না মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে নেতা মানতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। যদি তাদেরকে নেতা না মেনে অমুককে আমরা বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, তাহলে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা না মেনে অমুকের আদর্শ অনুসরণ করবে, তমুকের আদর্শ অনুসরণ করবে, সেই কি করবে? উত্তম রাস্তা থেকে সরে যাবে, সে জান্নাতের পথ থেকে সরে গিয়ে জাহান্নামে যাবে। কারণ আপনি যে নেতার আদর্শ অনুসরণ করতেছেন, আপনি ওই নেতা সম্পর্কে কতটুকু অবগত আছেন? আপনি কি ব্যাপারে নিশ্চিত যে আপনার নেতা কোনদিন জেনা করে নাই? আপনি এই ব্যাপারে নিশ্চিত যে আপনার নেতা কোনদিন দুর্নীতি করে নাই? আপনি কোন নেতাকে অনুসরণ করবেন? নেতা তো হচ্ছেন সেই ব্যক্তি যার সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, সূরা আল-কালামের শুরুতে বলতেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবী আপনি হচ্ছেন যে মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা এসে জিজ্ঞেস করেন যে, ইয়া আয়েশা, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কাছে জানতে এসেছি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে, তোমাদের সামনে কি কোরআন নাই? তখন বলছেন যে অবশ্যই আছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে গিয়ে এই কোরআন। সুবহানাল্লাহ। তাহলে যার চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, আমরা তাকে বাদ দিয়ে আজকে দুনিয়ার কিছু স্বার্থ হাসিল করার জন্য ওনার আদর্শ বাদ দিয়ে আমরা দুনিয়াবী নেতাদেরকে কি করতেছি? অনুসরণ করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩টা দলের ভিতরে একটা দল জান্নাতে যাবে আর বাকি ৭২টা দল যাবে জাহান্নামে। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই একটি দল কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ব্যক্তি আমার এবং আমার এই সাহাবীদের অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, বাকিরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের শেষের দিকে ৬৪ নম্বর আয়াত সম্ভবত এখানে বলতেছে যে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, সেদিন কিছু মানুষের চেহারাগুলি এই আগুনের ভিতরে কম্পন করবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, তারা তখন আফসোস করবে আর বলতে থাকবে যে ইয়া লাইতানা আতা'না আল্লাহ, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, ওয়া আতা'না রাসূলা, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতাম। ওয়া কুবারা আলা ফারাত ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা ওয়া ক্বালু রাব্বানা, তারপরে ওই লোকেরা বলবে যে হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা অবশ্যই আনুগত্য করেছিলাম, সাহাবাতানা, আমরা ওই নেতাদেরকে। অর্থাৎ দুনিয়াতে যে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত যারা কোরআন সুন্নাহর কথা বলে আপনি তাদেরকে অনুসরণ করতে পারবেন, কিন্তু কোরআন সুন্নাহর বাইরে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য আদর্শ লালন করে, অন্য জীবন ব্যবস্থার কথা বলে, সেই অনুসরণ করবে, তারা সেদিন বলবে ইন্না আতা'না সাহাবাতানা, আমরা আমাদের এই নেতাদেরকে কি করছিলাম? দুনিয়া থাকা অবস্থায় অনুসরণ করেছিলাম। ওয়া কুবারা আলা, এবং আমরা আমাদের আকাবের যারা ছিল পূর্বপুরুষ তাদেরকে আমরা অনুসরণ করেছিলাম।
প্রশ্ন করছে রব্বানা আতিহিম দিফাইন। তখন এই কর্মীরা তার নেতাদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলবে, যাই হোক আপনি কি করেন আজকে তাদেরকে ডাবল শাস্তি দেন। অর্থাৎ আমাকে যদি বেত্রাঘাত 10টা করেন, আমার নেতারা করবেন কয়টা? 20টা। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, তাদের আযাবটাকে আপনি ডাবল করে দেন। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদেরকে বিশাল বড় বড় অভিশাপ করেন। নাউযুবিল্লাহ। তাহলে আজকে আমরা এক একজন নেতা হওয়ার জন্য কত চেষ্টা করি, এমপি, চেয়ারম্যান, মেম্বার। আমরা নেতা হলে আমাদেরকে সেই কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে হবে। আর যদি কোরআন সুন্নাহর বাইরে চলে যাই আমরা, তাহলে আমাদের অবস্থা, আমাদের কর্মীরা কি করবে? তাদেরকে যে শাস্তি দেওয়া হবে তাই আল্লাহ তাআলার কাছে বলবে যে আমার নেতাদেরকে কি করে ডাবল শাস্তি দেন। কোরআনের কথা বিশ্বাস হয়? বিশ্বাস করেন কিনা কোরআনের কথা? নাকি আমার বানানো কথা? সূরা আহজাব খুলে দেখেন, কোরআনের কথাগুলি আছে। আর আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন যে ওয়ামান আসলামু মিনাল্লাহি কিলা, আর এই জায়গায় বলেছেন যে ওয়ামান আসলামু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহর কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? আল্লাহ তাআলার কথা হচ্ছে কি সর্বোত্তম কথা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ প্রদর্শন হচ্ছে গিয়ে সর্বোত্তম পথ। তাহলে আল্লাহ তাআলার এই কথাগুলি আমরা অবশ্যই বিশ্বাস করব, বিশ্বাসের সাথে সাথে আমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন তার সাহাবীদের সামনে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে অস্বীকার করে সে ছাড়া। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, কে আমার অস্বীকার করে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে আনুগত্য করবে, আমার অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। আর ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার অনুসরণ করবে না, সে ব্যক্তি আমাকে অস্বীকার করবে। অর্থাৎ যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সেই জান্নাতে যাবে, আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু অনুসরণ করবে না, অস্বীকার করবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের নিকট আমি মুহাম্মদ তোমার নিজের জীবনের চাইতে এবং তোমার পরিবারবর্গ যারা আছে দুনিয়ার সকল মানুষের চাইতে তোমার নিকট আমি অধিক ভালোবাসার পাত্র না হব। অর্থাৎ আপনার জীবনের চাইতেও বেশি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। আর এই মহব্বতটা কিভাবে করবেন? বছরে একবার মিলাদ কিয়াম করে নাকি? আল্লাহ তাআলা সূরা আল ইমরান 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে হে নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা কি করো? আমি মুহাম্মদের আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কি করব? মহব্বত করব। তাহলে আল্লাহ তাআলার মহব্বত পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পেতে হলে কি? তাকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে বিধান দিয়েছেন, আমাদেরকে সেই বিধান অনুসরণ করতে হবে, সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে আমরা আল্লাহ তাআলার ভালোবাসা পাবো। শুধু ভালোবাসা না, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলাকে ভালোবাসবেন এবং তোমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সেগুলোও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকেও মহব্বত করবেন এবং আমাদের পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পূর্ববর্তী সকল গুনাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, আজকের জুমার সংক্ষিপ্ত বক্তব্য এটাই ছিল যে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, ঘুমানোর সময়, রাস্তাঘাটে চলাফেরার সময়, খাওয়ার সময়, এই যে মসজিদে আসা যাওয়া, এমনকি টয়লেটে যাওয়ার সময় আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কাজগুলি করতে পারি, তাহলে ওখানে আমাদের জন্য সওয়াব রয়েছে। আর যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করে অন্য কারোর অনুসরণ করতে যাই, তাহলে ওখানে আমাদের কি হবে? আর গুনাহ হবে। তাহলে আমরা প্রত্যেক ক্ষেত্রে চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি
আজকে আলোচনা শেষ করে দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি এত সন্তুষ্ট ছিলেন যে ওনার সম্পর্কে কোরআনে প্রায় 18 আয়াত নাযিল করেছেন ওনার সাথে সংশ্লিষ্ট। একবার এক মুনাফিক আর ইহুদি যে কোনো একটা বিষয় নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। তখন তারা এর ফায়সালার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঘটনা শোনার পর রাসূল সাল্লাম রায় দিলেন ওই ইহুদির উপর। তখন ওই মুনাফিক মনের ভিতরে একটু কষ্ট। মুনাফিক বললাম এই কারণে, সে তো প্রকৃত ঈমানদার না, আবার কাফেরও না, এই মাঝামাঝি অবস্থানে আছে। তখন সে মনে মনে একটু কষ্ট পাইল যে কি রে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আবার যাকাত ফরজ হলে যাকাতও দেই, আবার সময় সময় বাইতুল মালও দেই, অথচ রাসূল সাল্লাম আমার উপর রায় না দিয়ে রায় দিছে কারো পক্ষে, সে ইহুদির পক্ষে। সেই রায়টা মেনে নিতে পারে নাই। তখন সে আমার কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনা শুনলেন। তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে রায় নিতে আসছো? জি। তো ঠিক আছে, একটু অপেক্ষা করো। তো তাকে অপেক্ষা করতে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহে গেলেন। গিয়ে উনি ওনার তরবারিটা নিয়ে আসছেন। আসার পরে এক কোপ দিয়ে তার কল্লা ফেলে দিলেন। তখন মক্কার ভিতরে একটা কথা রটায় গেল যে কি রে, ওমরের কাছে গেছে এরকম এরকম এক মুসলমান, তারা তো মুসলিম হিসেবে জানতো। আসলে সে মুনাফিক, কারণ রাসূল সাল্লামের রায়টা সে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে নাই। তখন বললো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকম একজন মুসলমান গেল, আর সে কি করলো, তাকে হত্যা করে ফেললো। এই ঘটনা যখন মক্কার ভিতরে একদম ছড়ায় পড়লো, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সূরাতুন নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে কখনো নয়, তোমার রবের শপথ, ফীমা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের ভিতরে কোনো বিষয়ে মীমাংসা করতে চায় আর তোমার কাছে তারা সেই বিধান, সেই ফায়সালার জন্য আসে, আর তোমার রায়ে তারা সন্তুষ্ট নয়, তারা কখনো ঈমানদার নয়। অর্থাৎ সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা মেনে নিতে পারে না, তার মানে সে কি ঈমানদার না। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করছেন তিনি সঠিক কাজটাই করছেন। তাহলে তাদের ভিতরে কি ঈমানটা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসার পরে তিনি তো পারতেন একটা সহজ একটা সমাধান দিয়ে দিতে, বা তাকে কি তাড়ায় দিতে পারতেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই কাজটা করেন নাই। ওনার কথা হচ্ছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিছে, সেই রায়ে তুমি সন্তুষ্ট না, সেখানে আমি ওমরের কথা বললে আমারটা তুমি কি কতটুকু আর সন্তুষ্ট হবে? বাস তার ফায়সালা ছিল কি তাকে তরবারি দিয়ে বাস হত্যা করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস। ঠিক রাসূল সাল্লাম আবার এই মাসেই কি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পেতে হলে অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লামের পূর্ণাঙ্গ অনুসরণের মাধ্যমে পেতে হবে। এজন্য আমরা আমাদের জীবনটা, আমরা আমাদের সকল কার্যক্রম যেন সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।